এই দেখো বন্ধুরা, আমার মা বারান্দা ঝাড়ু দিচ্ছে, যে দেখতে পাচ্ছ। তাই দেখো কেউ নেই ঘরে, সবাই যার যে নিজের স্কুল যার যে কাজে চলে গেছে। তো ঘরে দেখো কি রান্না বসাচ্ছি। তো আজকে হবে এই যে পাঙ্কাজ মাছ, তেল মাছ, এটা বয়েল করব বাঁশটেঙ্গা দিয়ে নাগা স্টাইল। আর এখানে হবে বেগুন আলু ভাজা। আর এই বেগুনটা নিয়েছি ধুয়ে, দেখো সাইড অল্প অল্প কেটে নিয়েছি। এটা হবে বেগুন পোড়া, মানে বেগুনি মাখা। পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, সরষের তেল, কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে এটাকে মাখা হবে। আর হবে এই যে টমেটো দিয়ে টমেটোর টক। এটা আমাদের প্রিয় মানে সব থেকে প্রিয় খাওয়ার শেষে আমাদের এই যে বগরি ভিজিয়ে রেখেছি। সবসময় তো বগরি পাওয়া যায় না, ওর জন্য বগরির সিজনে বগরি কিনে একটু শুকিয়ে রেখে দিই। এই যে তারপরে এরকম ভিজিয়ে টক রান্না করি। তো এটা আমাদের খুব প্রিয় একটা খাবার, মার আমার ছোটো বোনের। তো ওর জন্য এটা হবে টক। আর এখানে হবে বেগুন আলু ভাজা। আর এটা বেগুন পুড়ো করে, মানে বেগুনটা পুড়িয়ে গ্যাসে এটা চাটনি মাখা হবে। আর এটা হবে মাছ বয়েল। তো সবাই চলে গেছে যার যে নিজের কাজে। আর মা আর আমি একা ঘরে। এই যে আমার মা ঝাড়ু পোছা করছে। তো মা ঝাড়ু পোছা দেখ, আমি রান্নাটা সেরে। এই দেখো বন্ধুরা, আলু ভাজি হয়ে গেছে, এই যে বেগুনি হচ্ছে। আর তোমাদেরকে দেখাচ্ছি মাছ বয়েল কিভাবে করতে হয়। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আলু, টমেটো, রসুন, আদা আর শুকনো লঙ্কা গোটা দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হোক, তারপরে মাছ দেব। আর হ্যাঁ, বাঁশটেঙ্গা কাকে বলে আমি দেখাচ্ছি। এই দেখো, এই হলো বাঁশটেঙ্গা। তোমরা কিন্তু এটাকে ঘৃণা করবে না। যেমন আমরা বাঁশ থাকে না, সেই বাঁশের যেটা নিচের একদম কচি আগা বলে না কি গুড়া বলে, যাই হোক যেটাই বলে, হ্যাঁ, যখন বাঁশটা নতুন উঠে তার নিচে যে কচি ভাগটা থাকে, আমি ঠিকভাবে বলতে পারছি না, কিন্তু সেটাকেই একটু বোতলে ভরে, মানে এটাকে কিছু দিনের জন্য রেখে দেওয়া হয় আর এমনটা হয়ে যায়, বুঝলে? তো ওইটাকেই বাঁশটেঙ্গা বলে। তো এটা ঘৃণার কিছু নেই। অনেকে ভাবতে পারো কি না কি, তো এটা কিন্তু ঘৃণার কিছু নয়। তোমাদের সাথে কথা বলতে গিয়ে আমার বেগুনটা একটু জ্বলে গেল গো। তো চলো, এটাকেই কিন্তু বাঁশটেঙ্গা বলে, দেখেছ? আর এই দেখো আমার মা কত কষ্ট করে ঘর পোছে, যেহেতু বসতে পারে না কোমরে পায়ের জন্য, ওর জন্য এরকমভাবেই ঘর মুছে। তো আমি আসার পরের থেকে তো 2 দিন আমি মুছে দিয়েছি, আজকে আর মুছাটা আমার হলো না, মাই মুছে নিচ্ছে। তো বন্ধুরা, আমি চলে এসেছি পুকুকে নিয়ে। দেখো পুকু ওর কাপড়টা ড্রেসটা আমি খুলে দিই নাই, তার জন্য ও দেখো নিজে খুলে ফেললো, ওর গরম লাগছে। এই দেখো পুকু, হাই বলে দাও সবাইকে, বলো গুড আফটারনুন, জোরে বলো। তুমি কি এনেছো দেখিয়ে দাও। দেখো পুকু রোজ কিন্তু ওর টাকা নিয়ে যেত ছুটির সময়। দেখো পুকু কি খায়, দেখো। আজকে দিদনের জন্য আনো নাই? ও খাবে, ওর গরম লেগেছে, দিদনের জন্য আনো নাই। তো বলছে না আজকে ঠান্ডা আছে, মানে ওর দিদন খেতে পারবে না, আজকে ঠান্ডা আছে, কিন্তু ও খেতে পারবে। তাহলে ভাবো ওর কি বুদ্ধি। হ্যাঁ, দিদন খেলে ঠান্ডা লাগবে আর ও খেলে ঠান্ডা লাগবে না। তো ও ড্রেস খোলার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ, নিজে চয়েস করে, তো যেদিন যেটা চয়েস করে, হ্যাঁ, গাড়ির উপরে ইচ্ছা পরে চয়েস করে ও নিজে কিনে। মানে আইসক্রিমের যে গাড়িটা, সেই গাড়িটার উপরে ও দাঁড়াবে, তারপরে ও নিজে যেটা পছন্দ করবে সেটাই কিনবে। তো আমি বললাম আজকে যেহেতু একটা রোদ নেই, আমি বললাম জুস খেয়ে নাও।
বললো না জুস খাবে না। তো চলো এত কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না হলো কি রান্না হয়নি, চলো দেখাচ্ছি। আর ভিডিও আমার মনে হচ্ছে ভিডিওটা বেশি বড় না করাটাই ঠিক, কেন কি আমি দেখেছি বেশি বড় করলে না মানে আমার যারা ইউটিউবের বন্ধুরা আছে ওরা মনে হয় একটা পছন্দ করে না। তো চলো কি রান্না করলাম তোমাদেরকে দেখাই। এই হলো, এই যে আমি বলেছিলাম মাছ বয়েল করব, এই যে মাছ বয়েল, এই যে দেখো খেতে কিন্তু খুব ভালো হয়, তবে একটু ঝাল দিলে মানে খেতে আরও ভালো লাগে। তো আমি তো বেশি ঝাল দিতে পারি না, তোমরা জানোই আমার বাচ্চারা ঝাল খায় না ওর জন্য। তো এটা হলো মাছ বয়েল করেছি, আমি একটু ঝুলটা বেশি দিয়েছি, কিন্তু মানে অ্যাকচুয়ালি মাছ বয়েলে কিন্তু ঝুলটা একদম মানে একদম মাখা মাখা হতে হয়, তো আমি ঝুলটা একটু বেশি দিয়েছি যেহেতু আমাদের ঘরে সবাই ঝুল খেতে ভালোবাসে ওর জন্য। তার এদিকে ডাল সিদ্ধ করেছি, পুকুর জন্য আলু ভাজি করেছি, এদিকে বেগুন ভাজি, আর পুকুর জন্য 1 পিস মাছ ভাজি করেছি। এই দেখো 1 পিস মাছ ওর জন্য ভেজে রেখেছি। আর এই যে ডাল সিদ্ধ, আলু ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে মা করেছে এই যে টক, এই যে টক। আর এদিকে এই যে এটা মাখানো হয়নি, তো আমি এই যে টমেটো বেগুন সব পুড়িয়ে সব তেল ধনেপাতা পেঁয়াজ সব কুচিয়ে রেখেছি, এবার শুধু মিক্স করব আর খাওয়ার সময় খেয়ে নেবো। এই যে দেখেছো, তো রান্না মোটামুটি কমপ্লিট। তো আমি রান্না করেই গিয়েছি পুকুকে আনতে। আর হ্যাঁ আজকে আর কিছু রান্না হয় না। এদিকে দুধ, এই যে এটাও দুধ, এই যে মানে এটা আমার মার দুধ, মা একটু কম জাল দিয়ে খায়, আর এটা আমার পুকুসোনার দুধ, ও একটু মানে দুধটা ঘন হতে হয়। আর মাদের বাথরুম তো ঘরের ভিতরে, এই যে ওইটা লেট্রিন আর এটা বাথরুম। এই যে জল সব স্টক করে রাখতে হয় মাদের বাসন ধোয়ার জায়গায়, এই যে ঘরে এটা মারা নিজেরা বানিয়েছে, মালিকের ধারে ছিল না। আর এই যে দেখেছ, তো এই যে পুকু আইসক্রিম খাচ্ছে, আর এই যে আমার মা বসে আছে। তো বন্ধুরা জানো আজকে পুকু একটা খুব সুন্দর কথা বলেছে, তো আমি ভাবলাম তোমাদের সাথে ওই কথাটা একটু শেয়ার করা হোক। তো আজকে পুকু একটা কথা বললো, স্কুল থেকে আসার সময় আমরা মা ছেলে কিন্তু গল্প করতে করতে আসা হয়। তো স্কুলে কি পড়িয়েছে কি করলো কি না করলো সব বলতে বলতে আসবে। তো এরকম বলতে বলতে আসছি, তো ওর বন্ধু একটা মানে টাটা পার্কিং মানে আমাদের ঘরের থেকে অনেকটাই দূর, তো ওই দিকটায় ওই ছেলেটা মানে ওর বন্ধু আর কি ক্লাসমেট, তো ওর মার সাথে ওইখানটায় ও হেঁটে হেঁটে যাচ্ছে। তো পুকু দেখে বললো মা দেখো না ও ওই দিকে যাচ্ছে। তো আমি পুকুকে বললাম হ্যাঁ বাবা কিছুদিন পরে তোমাকেও ওই রাস্তায় যেতে হবে। তো বললো কেন? তো আমি বললাম আমাদের ঘর তো ওইখানে নিয়েছি, তো কিছুদিন পরে আমরা তো ওইখানেই থাকবো, তো তোমাকেও এদিক দিয়েই যেতে হবে। তো বললো তো তো দুনদুন কানবে না, মানে দেখো এটুখানি বাচ্চা। আমি ওকে বললাম যে আমরা কিছুদিন পরে ওইখানটায় আমরা ঘর শিফট করবো, আমরা ওই রাস্তা দিয়েই যাব। ও অন্য কিছু বলতে পারতো বা অন্য কিছু মানে আমাকে জিজ্ঞাসা করতে পারতো, কিন্তু এটুখানি বাচ্চা বাবা এটুখানি বাচ্চা আমাকে প্রশ্ন করলো মা আমি চলে গেলে দিদন কান্না করবে না? তো আমি বললাম হ্যাঁ দিদন তো কান্না করবে, ওর জন্য তো আমরা যাই নেই, আমরা দিদন ঘরে কিছুদিন থাকবো 1 মাস থেকে তারপরে যাব। তখন আমাকে উল্টো বলে কি দিদন তাহলে তো বেশি কান্না করবে। তো আমি শুনে অবাক যে 4 বছরের বাচ্চা মানে এতখানি ওর বুদ্ধি, মানে যেটা আমরা বড়রা মানে ভাবি চিন্তা করি, ও এটুখানি বাচ্চা ও রাস্তাতে আমাকে এই কথা বলছে। ও প্রথমে তো বললো আমি চলে গেলে দিদন কান্না করবে, পরে বললো তাহলে তো আরো বেশি কান্না করবে। তো ওর জন্য বলি না আমার বড় ছেলের থেকে আমার পুকু, এই যে আমার পিয়ুষ, ওর ভালো নাম দিশান সরকার। তো আমার এই যে ছোট ছেলে ওর বুদ্ধিটা বেশি, যেটুখানি মানে একটু বাচ্চার মাথায় আসা মানে এটা অবাক করার কথা। তো ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তো যাই হোক এটা তো সত্যি কথা, ও চলে গেলে মা তো এত দূরে রোজ যেতে পারবে না, তো মা তো একটু খারাপ লাগবেই, কিন্তু করার কিছু নেই, টাউন বাড়ি ভাই ভাড়া বাড়ি, যেখানে পাবো সেখানেই যাবো। তো চলো আজকে আর ভিডিওটা বড় করব না, এখানটায় আমি ভিডিও শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আর তোমরা যদি ভাবো এই বোনটাকে একটু ভালোবাসা দেওয়া যাক, তোমাদের সাথে আগিয়ে নিয়ে যাওয়া যাক, তো ভালোবাসা দিও। আর সবাইকে বাই। আজকে দুপুরেই এন্ড করলাম, ভিডিও বেশি বড় করব না। তো চলো বাই। আর তোমাদের ভালো লেগে থাকলে লাইক
কমেন্ট আর শেয়ার করে দেবে প্লিজ গাইস। বাই বাই। কুকু বাই বলে দাও সবাইকে। এদিকে আসো, এদিকে আসো, বলে দাও আমার ভিডিও লাইক করে দিবে। বলো বলো লাইক করে দিও, তাহলে আইসক্রিম খাওয়াবো। বলো সুন্দর করে বলো। লাইক করলে তাহলে আইসক্রিম খাবো। দেখেছো তোমরা লাইক করে দিলে পুকু কিন্তু সবাইকে আইসক্রিম খাওয়াবে। তো চলো বাই।